নির্দেশ বলে কথা। ভুয়ো ভোটার ধরতে জেলা কমিটির বৈঠক, সমস্ত জল্পনার অবসান। অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে জেলা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন যুযুধান হিসেবে পরিচিত জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। দীর্ঘ ঠান্ডা লড়াইয়ের পর এক সারিতে দুই নেতা কেষ্ট কাজল। এছাড়া উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বোলপুরের সাংসদ অসিত মাল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সহ বীরভূমের একাধিক জেলা নেতৃত্ব। কাজল শেখের অভিযোগ, জেলা কমিটির বৈঠক ডাকার আগে কোর কমিটির বৈঠক ডাকা উচিত ছিল। গলায় বিরোধিতার সুর স্পষ্ট। তবে কি নেত্রীর নির্দেশের পরেও বিপরীত মেরুতে অবস্থান কাজলের? কোর কমিটির আলাপ আলোচনা সাপেক্ষে আপনি যে প্রশ্নটা করলেন, আলাপ আলোচনা করার পরই দলীয় মিটিং ডাকা উচিত ছিল বলে আমিও মনে করি। হয়তো এই যে বিষয়টা আছে ভোটাধিকার প্রয়োগের বিষয় বা ভোটার কার্ড এপিক কার্ডের বিষয়, এটা এসেনশিয়াল বিষয় ছিল, সেই জন্য হয়তো মিটিংটা ডেকেছেন। কিন্তু তবুও আমি বলবো যে মিটিংটা আমাদের কোর কমিটির যিনি আহ্বায়ক আছেন তার ডাকা প্রয়োজন ছিল। আর কোর কমিটি মিটিং করার পর বীরভূম জেলার যেসব দলীয় কার্যালয়গুলো, দলীয় কার্যক্রমগুলো হবে, কোর কমিটি মিটিংয়ে পরেই সেগুলো করা উচিত বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের মেগা বৈঠকে ভোটার তালিকায় ভুয়ো নাম নথিভুক্ত নিয়ে দলের সব নেতাকে সতর্ক করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে সুব্রত বক্সির নেতৃত্বে কোর কমিটিও গঠন করে দিয়েছেন। প্রত্যেক জেলা সভাপতিকে বৈঠক করে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন নেত্রী। বীরভূম জেলার জন্য আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে বলেছিলেন কাউকে বাদ দেওয়া যাবে না। কাজল শেখ, শতাব্দী রায়, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলতে হবে। তারপরই জেলা কমিটির বৈঠক ডাকেন অনুব্রত মণ্ডল। 8ই মার্চ ফের দলের বিধায়ক ও ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করবেন অনুব্রত মণ্ডল। 2026-এর নির্বাচনের আগে ভুয়ো ভোটার ধরতে দলের ব্লক, অঞ্চল ও বুথ সভাপতিদের 6 দিনের সময়সীমা পেতে দিলেন কেষ্ট। তাদের রিপোর্ট পাওয়ার পরেই 8ই মার্চ ফের দলের বিধায়ক ও ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করবেন। তারপর সেই রিপোর্ট রাজ্য নেতৃত্বের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূল জেলা সভাপতি। এছাড়াও রাজ্য সরকারের 85টা প্রকল্পের একটি তালিকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখা হবে ভোটারদের কে কটা প্রকল্পের সুবিধা পাচ্ছে। সভাধিপতি ছিল, সবাই ছিল, বসে ভোটার লিস্ট নিয়ে যে আলোচনা, 6 দিনের ভেতরে স্ক্রুটিনি করে 8 তারিখে ফের ব্লক প্রেসিডেন্ট আর এমএলএদের ডাকা হলো যে স্ক্রুটিনি করে আমরা কলকাতায় জমা দিয়ে দেবো আছে কি না দেখার জন্য। কারণ এটা তো 24-25-এর ভোটার লিস্ট, আর 25-26-এ ভোটার লিস্ট আর একটা বেরোবে। যদি এখন হয় তখন আমরা আবার সার্চিং করে দেখে নেব। এইটা করার পর আমরা একটা জিনিস করেছি যে 85টা প্রকল্প আছে, এই প্রকল্পটা নিয়ে বাড়ি বাড়ি যাবে, এক একটা বাড়িতে কটা করে প্রকল্প পেয়েছে। কাজল বনাম অনুব্রত দ্বন্দ্বের কথা কারো অজানা নয়, তাই সমন্বয় ঘটিয়ে কাজ করার নির্দেশ তৃণমূল সুপ্রিমোর। এখন দেখার জল কোন দিকে গড়ায়। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।